অনেক কষ্ট করে রাত কাটিয়েছি, কোনো মতে বাইরে ফর্সা হয়েছে। আর এইভাবেই সারাটা রাত কাটিয়ে আসলাম। ছেলের 102 জ্বর কোনো মতেই কাটাতে পারলাম না। সারাক্ষণ মাথা ধুতে আর কপাল মুছতে রাত কেটে গেল আমাদের 3 জনের। আর ও তো কষ্ট পাচ্ছেই। কোনো মতে একটু বাইরে সকাল হয়েছে আর এখন হাসপাতালে যাওয়ার জন্য ব্যবস্থা করছি বন্ধুরা। হাসপাতাল না নিয়ে গেলেই হবে না। ওর বাবা খুব ব্যতিব্যস্ত হয়ে হাসপাতালের জন্য সাইকেল বার করছে, আর আমি মোটামুটি জলের বোতল, টাকা, ওকে একটা গেঞ্জি পরিয়ে পাঠিয়ে দিচ্ছি হাসপাতালে। এভাবে আর বসে থাকা যায় না। আর আমিও কাজবাজ করতে শুরু করলাম, যাতে যদি বাই চান্স ভর্তি নিয়ে নেয় তাহলে আমাকেও যেতে হবে। সারা রাত তো ঘুমায়নি, আর ছেলের হাঁটার ক্ষমতা একদম নেই। তো বন্ধুরা, নতুন ভিডিওতে বুঝতেই পারছো অনেক কষ্টের সঙ্গে তোমাদের অনেক ভালোবাসা, প্রণাম, স্বাগত দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করি তোমরা দেখলে খুবই কষ্ট পাবে, তবুও পাশে থেকো। তো চাঁদপাড়া হাসপাতাল ওর বাবা নিয়ে গেল। তাও বলছিলাম অটো ভাড়া করবো কিনা, তো বললো বসে যেতে পারবে। তো আমিও ওই রকমভাবেই কাঁধে গামছা নিয়ে ওকে এগিয়ে দিয়ে শুরু করব এখন বাসি কাজ। জানি না হাসপাতাল থেকে কি ফোন আসবে, তাহলে আমাকেও আবার দৌড়াতে হবে। এই যে ওষুধের বাক্স, থার্মোমিটার, ভিজা গামছা, সব কিছু, বমি করার বালতি সব নিয়েছিলাম। তো দেখো হাসপাতাল থেকে চলে এলো, ডাক্তার তো ছিলই না, তাও বলে কয়ে ওষুধ নিয়ে এসেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ, কোনো কিছুই পায়নি। চলে এসেছে বাড়ি। আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পড়ে একটু, খুব দুর্বল। হেঁটে নাকি হাসপাতালের গেট থেকে যেতেই পারিনি হাসপাতালে। এরপরে আমি একটু শিউলি পাতা ডোলে খাইয়ে দিচ্ছি, কারণ ওষুধ তো এখনো আনেনি। শুনেছি শিউলি পাতা অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই কারণে ডোলে একটুখানি ওকে খাইয়ে দিলাম। আর ওর বাবা নিয়ে আসলো ছাতু, সেই ছাতু গুলে দিলাম, কোনো মতেই খেলো না। ওর বাবা খেয়ে নিল। এবার চা করে ফেললাম, বলছি কিছু তো খেতে হবেই, না খেলে তো হবে না। তো চা বিস্কুট দিলাম, সেটাও খাচ্ছে না। কোনো মতেই কিছু খাওয়াতে ওকে পারছি না, তো পারছি না। ওর সব থেকে প্রিয় ডিম টোস্ট পোড়া পোড়া হলে ভালো খায়, সেই পোড়া পোড়া করেই দিলাম। শুভ তো পড়ে বাড়ি চলে এসেছে। শুভকে বললাম বাবা ভাইকে খাইয়ে দে, তা ও খেলো না। এই অবস্থাতে ডিউটি না করলেই নয়, যেতে তো হবেই। আর ডিউটি করে আসলে মোটামুটি সারাদিনের স্বস্তি ফিরবে। তো ডিউটিটা করে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসছি আমি, কারণ বাড়িতে রুগী থাকলে যে কি জ্বালা সেটা বোঝে। আর মায়ের মন তোমরা তো সবাই বোঝো, সন্তানের জন্য মায়েদের কি হয়। রাত্রিরে এক বিন্দু ঘুম নেই একটা সময়। বড়মশাই যদিও বাড়িটা সামলেছে, এখন একটু উঠে বসতে পেরেছে, কিন্তু ওষুধ খেয়ে না কেউ বেশি হচ্ছে। যে ওষুধ আনার যে কি ইতিহাস বলার কথা না। আমি তো একটু শিউলি পাতা খাইয়ে দিয়ে চলে গেলাম। আলু ভাজা ডাল করেছি, মেজমা থেকে ডাল, আলু ভাজা ভাত করেছি, মেজমা থেকে একটু ডাল এনে দিলাম, খাবেই না ছেলে। ওর বাবা এসেছে, বাবা সারা ঠাকুরনগর চষে ওষুধ পায়নি, আবার হাসপাতালে গেছে। তখন তো অত সকালে হাসপাতাল খুলেছিল না, মানে ফার্মেসি। এই ওষুধটা খুঁজতে ওর বাবাকে আবার 2 বার করে যেতে হলো হাসপাতালে। এই ওষুধ অ্যান্টিবায়োটিক আর হাসপাতালে ট্রিটমেন্ট বোঝো, তত ভোরবেলায় গেছে, তাও ডাক্তার নাই বসে থেকে ডাক্তার দেখেছে। শুধু এই যে প্যারাসিটামল দিয়েছে, আর বাকিগুলো সব কিনতে হচ্ছে। এই তো কথা, ভালো লাগে না। যাই হোক, ভাত একটাও খাসনি, কত কিছু ডিম টোস্ট করে দিলাম, খেলো না, খাওয়া দাওয়া করে না, বিরক্ত লাগে। আর কি বলবো, চলো। তো এই ওষুধের কোর্স কমপ্লিট, এটা খেয়েছিস? ও রাতে, ঠিক আছে, রাতে ঘুম না হলে ইয়ে হবে না। কদিন ধরে অনিয়ম হয়েছে না, ওই যে ওই জলছত্রতে থাকতে হয়েছে, স্কুলে গেছে, স্কুল না মানে ওই ঠাকুরবাড়ির মেলায় প্রচুর ধকল পড়েছে শরীরে। আমার যেমন চলে ওদেরও। চলো আর কথা নেই, রান্নাবাড়ি করতে হবে এখন, জামা কাপড় চেঞ্জ করে নি। এই দেখো ঘর মুছতে মুছতে আমি চলে গেছিলাম ডিউটি। আর এই যে নিয়ে এসেছে কচুর শাক, সুন্দর কচু শাক। আমি বলছিলাম 2 দিন আগে যে কচু শাক খাওয়া হয় না। ঠাকুর ঘর মুছেছি, আর এই ঘরগুলো মুছতে বাকি রয়েছে। ঠাকুরের বাসনও সেই জায়গায় রয়েছে, কিন্তু ঠাকুরের ঘর একেবারে কমপ্লিট। ওই দেখো ফুল কেনাকাটাও হয়ে গেছে, ঝকঝক করছে ঘর। এই ফুলগুলো বাড়িতে গাঁথার জন্য রেখেছি, যেহেতু রাতে অনেক জবা থাকে তাই। আর বড়মশাই আমি আসার আগে রেডি হয়েছে, কিন্তু শুকনো জামা কাপড়গুলো তুলছে। এই যে দেখো জ্যান্ত মাছ নিয়ে আসতে বলেছি, তাই নিয়েছে। যে এটা হচ্ছে সিলভার কাপ, আর এটা হচ্ছে বাটা। এই দেখো বড়মশাই কাটবে, আর আমি একটু খেয়ে নিই। এসে দেখলাম এই যে শুভ জল টল ভরে রেখেছে, ওর বাবা জামা কাপড় তুলছে, আর ওইগুলো ভাঁজ করছে। আমি আসাতেই ভাইয়ের কাছে চলে গেল, এনসিসির ড্রেসগুলো এই যে ভাঁজ করছে। আর ওকে বললাম কালকে মেলায় গেছিলাম না, তাই বললাম এগুলো একটু গুছিয়ে দে বাবা, ঘামটাম শুকিয়ে গেছে, শুস না, শুলে শরীর খারাপ করবে। আর তাড়াহুড়ো করে রেখে গেছিলাম দেখো ভাত। আর কালকে মেস দিয়ে অনেক আলু দিয়েছিল, সে আলু ভাজা করেছি। ওই অনুষ্ঠানে যে 1 কুইন্টাল আলু কিনেছিল, কিছু বেঁচে গেছে, তার জন্য আমাদের অনেক দিয়েছে, এখনো এতগুলো রয়েছে। দেখো আমি বলেই দিয়েছিলাম যে মাছ আনবার, কলা আনবা, তা কলা নিয়ে এসেছে। আমি মাছের আলু কেটে রেখেছি, আলু কলা দিয়ে ওকে পাতলা পাতলা ঝোল করে দেবো। আর এপাশে বলেছিলাম একটা পেয়ারা এনো, যাতে চিবালে মুখে স্বাদ আসে, তো এতগুলি পেয়ারা নিয়ে এসেছে। বলতে বলতে আমি ভাত বেড়ে ফেললাম। আর এই যে আমার জন্য অল্প অল্প সব রেখেছে কালকের তা। আর এই যে মেথি ডাল দিয়েছে, এই যে আমার ভাত। চলো ভাত খেয়ে নি। তো রান্নাঘরে চলে আসলাম, চিংড়ি ফ্রিজে ছিল, বার করে নিলাম, লবণ হলুদ মাখাবো এবার।
এপাশে বাটা মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, কিন্তু ভালো মতো পারলাম না, একটু একটু ভেঙেও গেল। আর এদিকে কড়াইয়ে ভাজা করছি মাছের আলু, এরপরে কলাগুলো ভেজে নেব। আর এই পাশে চিংড়ি ভেজে একই কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। বাইরে থেকে কচু শাক সেদ্ধ করে নিয়ে আসলাম, বাইরের উনানে বরমশাই করে দিল, আর এখানে কচু শাক আস্তে আস্তে হতে থাকছে। আলু কলা ভালো করে ভেজে একটু আদা রসুন আদা জিরা বাটা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, বাকিটা কাঁচা লঙ্কা। তো কষিয়ে নিচ্ছি। আর এই পাশে প্রায় হব হব করছে, কিন্তু হয়ে পারিনি। কচু শাক তো একটু দেরি করেই হয়। এবার মাছগুলো দেবো আগে, তারপরে দেবো জল। গরম জল করা আছে বাইরে উনানে। পৌনে 3টে বাজে, আর আমি স্নান ধান করে পুরো রেডি হয়ে গেলাম। জিতের তো জ্বর মোটেই কমছে না, ওর বাবা একটু জিতকে নিয়ে শুয়েছে। আমি স্নান করতে যাওয়ার আগে তরকারিটা গ্যাসে বসানো ছিল, ও বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। 3 বাপ বেটাই ঘুমোচ্ছে। এখন আমি ডাকবো না, খাওয়াটা বড় কথা না, আগে একটু ঘুমিয়ে নি। কালকে সারা রাত আমরা কেউ ঘুমাইনি, 1টা পর্যন্ত মালা গেঁথেছি, তারপরে জিতকে নিয়ে সারা রাত কাটিয়েছি। সেই কারণে আমি এখন বসে পড়বো মালাগুলো গাঁথতে বসবো। পাখাটা চালিয়ে নিই, তারপরে যখন ওরা উঠবে তখন খেতে যাবো। বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেউ। বন্ধুরা 4টে বাজে, আর খেতে দিতে আসলাম। সেই যে বাটা মাছ কচুর শাক এই যে খাচ্ছে, আর জিতের জন্য আলু ভাজা দিয়েছি, সে তো খাবেই না। তার মুখটা দেখো, ওই দেখো, এক বেলায় একেবারে মুখ চোখ গেছে গায়ে। এখনো 102 জ্বর। স্নান করিয়ে নিলাম আবার, তো বলছি পেট ভরে খা, নাহলে শরীর খারাপ সারবে না নে। তো বন্ধুরা 6টা বাজে, আর এখন জিতকে নিয়ে যাচ্ছে একটা মাসিমাদের বাড়ি জল পড়া খাওয়াতে। দেখা যাক এই জল পড়া খেয়েও জ্বর কমে কিনা। কালকের থেকে এখনো পর্যন্ত জ্বর 102-এর কম হলো না। আজকে 4বার স্নান করানো হয়ে গেল তাও। তো চলো এই মেজো জায়ের বাড়ির উপর দিয়ে চলে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চৈত্র সংক্রান্তির বড় ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম বাড়ি এসে। হরি বল, হরি বল। তো বন্ধুরা যেহেতু আজকে সংক্রান্তি, চৈত মাসের, কালকে পয়লা বৈশাখ, সেই কারণে ফুলের খুব চাপ। আজকে বাবুকেও বসিয়ে দিয়েছি, আজকে বরমশাই গাচ্ছে, আর আমি তো গাচ্ছিলাম। এবার উঠে বললাম, আজকে চৈত্র সংক্রান্তি আর বছরের শেষ বড় ঠাকুর পুজো দিলাম, আর মালাটালা গাঁথা কমপ্লিট। জল টল দিয়ে দেখো ভিজিয়ে রাখলাম। এখন যাচ্ছি রান্নাঘরে। অনেক রাত বাজে, এখন দেখো 11টা 15 বাজে। জিতের জ্বর একটুও কমেনি, জিত ঘুমোচ্ছে। পাশের বাড়ি থেকে জিতের জন্য 2টো রুটি চেয়ে নিয়ে আসলাম, আর আমাদের অল্প 2টো ভাত আছে, তাই ভাগ করে সবাই এখন খেয়ে নেবো। এই দেখো, এই যে রুটি, এখন গরম জল করে ভিজিয়ে চিনি দিয়ে দেবো, আরও খাবে। কথা বলার ক্ষমতা নেই, মুখটা এইটুকুনি হয়ে গেছে। 2 দিনের জ্বরে একভাবে সেই 102 জ্বর রয়েছে, কোনো তাই নড়ছে না। আর সন্ধ্যা থেকে এতটাই ব্যস্ত ছিলাম, এই দেখো খাবারটা নিয়ে এসেছে, কিন্তু খেতেও পারলাম না। আর ফ্রিজেও রাখবো না, এইভাবেই রেখে দেবো। ঠান্ডা হলে তো ওর বাবার খাওয়া বারণ, আমার আর এত রাত খাবো না। তো চলো, অল্প 2টো ভাত আছে, এই দেখো এই কটা ভাত আছে, সবাই মিলে খেয়ে নেবো। চলো বন্ধুরা, আর কথা নেই। মনটা ভালো নেই, ছেলের শরীরটা ভালো নেই, তো মাথার ধারে সবকিছু নিয়ে শোবো, জল, থার্মোমিটার, ওষুধ, বমি করার পাত্র সব নিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকে হচ্ছে সংক্রান্তি, আজকে বছরের শেষ দিন। সবাই বছরের শেষ যেমন তোমাদের ভালো কাটলো, সবার নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম। টাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা।